ওকে, টুডে আমাদের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো গতকালকে আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখেছিলাম। তো আজকে আমরা শিখব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো কোন লেভেলে গেলে আমরা আসলে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করব। এই লেভেলগুলো জানা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই লেভেল ছাড়া কিন্তু আমরা যে গতকালকে যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো দেখেছি, এগুলো কাজ করাতে পারবো না। এগুলো কাজ করাতে হলে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর কাজটা জানতে হবে। যে কোন জায়গা থেকে সাপোর্ট হতে পারে, কোনটা রেজিস্ট্যান্স হতে পারে, সেটা হচ্ছে আজকে আমরা শিখে নিব। অ্যান্ড লাস্ট ক্লাস আগামীকালকের আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন এবং কিছু শিওর শর্ট প্যাটার্ন থাকবে। তার পরের দিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। তার মানে পরশুদিন রাত ৮টার সময় হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। তো ডিপোজিটের বিষয় নিয়ে কিভাবে ডিপোজিট করতে হবে, কবে করতে হবে সবকিছু আমি ক্লাস শেষে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? তো আগে আমি টপিকে চলে যাই। ওকে। আমি একটা চার্ট প্যাটার্ন এখানে ওপেন করেছি ডেরিভের। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা। গতকালকে বা ফার্স্ট ক্লাসে আমরা জেনেছিলাম যে মার্কেটের ট্রেন্ড কয় রকমের। এটা কি আপনাদের মনে আছে যে মার্কেট কয় রকমের ট্রেন্ডে চলে? মার্কেট ৩ রকমের ট্রেন্ডে চলে। কি, কি ট্রেন্ড? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। যেমন মার্কেট এই যে নিচ থেকে উপরের দিকে গেল, নিচ থেকে উপরের দিকে গেল, এটা কোন ট্রেন্ড? এটা হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেটের প্রাইস বেড়েছে, এটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। নিচ থেকে মার্কেট কোথায় গিয়েছে? উপরের দিকে গিয়েছে, তাহলে কি এটা আপ ট্রেন্ড। আবার এইখান থেকে যে মার্কেট নিচের দিকে নামলো, এটা কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। মার্কেটের প্রাইস কমেছে। আবার এইখান থেকে উপরের দিকে গেছে, তো এটা কোন ট্রেন্ড? এটা হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেট উপরের দিকে যাওয়া মানে হচ্ছে আপ ট্রেন্ড, আর যখন মার্কেটের প্রাইস কমতে থাকে সেই মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? তাহলে সাইডওয়েজ ট্রেন্ড কোনটা? সাইডওয়েজ ট্রেন্ড এমন একটা ট্রেন্ড যে ট্রেন্ড একই প্রাইসের ভিতরে আপ ডাউন করে। যেমন ধরেন একটা প্রাইস শুরু হয়েছে ১ টাকা থেকে, ১ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত গিয়েছে। সেই প্রাইসটা কি করেছে? ১০০ টাকা থেকে আবার ১ টাকায় নেমেছে। ১ টাকা থেকে ধরেন ৯০ টাকায় গিয়েছে। ৯০ টাকা থেকে ধরেন ১০ টাকায় এসেছে। আবার ধরেন ১০ টাকা থেকে ৫০ টাকায় গিয়েছে। ৫০ টাকা থেকে আবার ১ টাকায় গিয়েছে। ১ টাকা থেকে আবার ৯০ টাকায় গিয়েছে। ৯০ টাকা থেকে আবার ২০ টাকায় এসেছে। তার মানে কি? প্রাইসটা একটা প্রাইসের ভিতরে সীমাবদ্ধ। যেমন ১ থেকে ১০০। ১ থেকে ১০০ র ভিতরেই ঘোরাফেরা করছে। ১০০ র উপরেও যেতে পারছে না, ১০০ র নিচেও নামতে পারছে না। একটা ঘরের ভিতরে আপ ডাউন করছে। এটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ওকে? আ দেখি সাইডওয়েজ ট্রেন্ড পাই কিনা। আমাদের শুরুতে সাইডওয়েজ ট্রেন্ডের কাজটা জানতে হবে।
আচ্ছা, যেমন এইখানে একটু দেখেন। আচ্ছা, এইখানে একটু দেখেন। এইখানে কি ঘটেছে? এইখানে প্রাইসটা কি করছে? এইখানে প্রাইসটা কি করছে একটু দেখেন। প্রাইসটা যখন উপর থেকে নিচের দিকে নামে, তো এখান থেকে নেমেছিল। আমি এগুলো নিচের এটা একটু কেটে দিই, হ্যাঁ? যখন প্রাইসটা উপরের দিকে যাচ্ছিল এইখানে বাধা পেয়েছে। কি পেয়েছে? বাধা পেয়েছে। যখনই বাধা পাবে তখন আমরা কি করব? মনে রাখবেন যেইখান থেকে বাধা পাবে যদি উপরের দিকে বাধা পেয়ে নিচের দিকে নামে সেটা হয়ে যাবে রেজিস্ট্যান্স আর নিচের দিকে বাধা পেয়ে যখন উপরের দিকে যাওয়া শুরু করবে সেটা হয়ে যাবে সাপোর্ট। ক্লিয়ার? যেহেতু এইখানে একবার বাধা পেয়েছে, আমরা কি করব? এইখানে একটা লেভেল ড্র করব। একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। ওকে ফাইন। মার্কেট নিচের দিকে এসেছে। আসার পর এইখানে একবার বাধা পেয়েছে। কোথায়? এই যে এইখানে। বাধা পেয়ে কি করেছে? উপরের দিকে গিয়েছে। আমরা এইখানে কি করলাম? একটা লেভেল ড্র করলাম। ওকে? এইখানে একটা লেভেল ড্র করলাম। তারপর আবার কি করেছে মার্কেট একটু নিচে এসে লেভেলটাকে ভেঙে দিয়েছে। এই ক্যান্ডেলটার মাধ্যমে কি করেছে? ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর আবার কি করেছে? এইখান থেকে বাধা পেয়েছে। এই লেভেল থেকে বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। ওকে ফাইন। এখানে আরেকটা লেভেল নিলাম। এখন কি হলো? এখন এটা হয়ে গেল একটা সাপোর্ট জোন। এটা একটা এরিয়া হয়ে গেল। কি এরিয়া? ফ্লোরের এরিয়া, সাপোর্ট এরিয়া, সাপোর্ট জোন। ঠিক আছে? কি জোন? সাপোর্ট জোন। ক্লিয়ার? আচ্ছা। মার্কেট যখনই এই জোনের আশেপাশে আসবে বা এই জোনে ক্লোজিং দিবে তখনই আমরা কনফার্মেশন পাবো 50%। এরপরে যদি আমরা কোনো ক্যান্ডেলস্টিকে কনফার্মেশন পাই তখনই মার্কেটে আমরা ট্রেড করতে পারবো। ওকে ফাইন। এখন উপরে কি ছিল? আমরা এইখানে একটা ছাদ ড্র করেছিলাম, রেজিস্ট্যান্স লেভেল ড্র করেছিলাম। মার্কেট যখনই এই লেভেলের আশেপাশে যাবে কোনো ক্যান্ডেলস্টিকে কনফার্মেশন পেলে আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব। ক্লিয়ার? কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে গিয়েছে। গিয়ে কি করেছে? এই লেভেলটাকে ভেঙে দিয়েছে। ভাঙতে পারে যেহেতু 50% কাজ করে ভেঙে দিতে পারে। ভেঙে দিয়েছে। ভেঙে কি করেছে? এটা একটা ফলস ব্রেকআউট ছিল। ওকে ফাইন ভেঙে দিয়েছে। ভেঙে কি করেছে? আবার নিচের দিকে নেমেছে। তখন আমরা কি করব? এইখানে আরেকটা লেভেল আমরা ড্র করব। কোথায় বাধা পেয়েছে? এইখানে একটা বাধা পেয়েছে। তখন আমরা এইখানে একটা লেভেল ড্র করব। যেইখান থেকে বাধা পাবে সেইখানেই আমরা একটা লেভেল ড্র করব। ক্লিয়ার? এবং এই লেভেলটাকে আমরা কেটে দিব। এই লেভেলটাকে এখন আমরা কেটে দিব। এটা এখন আর দরকার নাই। এটাকে আমরা কেটে দিব। ক্লিয়ার? এটাকে আমরা কি করব? কেটে দিব। ওকে ফাইন। এখন কি করছে মার্কেট? আবার নিচের দিকে আসবে। কি করবে? নিচের দিকে আসবে। ওকে ফাইন। এখন আবার কি করেছে? এইখানে এসে বাধা পেয়েছে। এইখানে এসে কি করেছে? বাধা পেয়েছে। এখন আসেন, এইখানে বাধা পাওয়ার একটা রিজন আছে। এইখান থেকে মার্কেট বাধা পাওয়ার একটা রিজন আছে। কেন আছে? এই যে মার্কেট কিন্তু এইখানে যখন এইখান থেকে উপরের দিকে গিয়েছিল, এইখানে কিন্তু একবার বাধা পেয়েছিল। এই লেভেলে একবার বাধা পেয়েছিল। এই লেভেলে কি পেয়েছিল একবার? বাধা পেয়েছিল। ক্যান্ডেলের ক্লোজিং এখানে এই লেভেলে কি করেছিল? বাধা পেয়েছিল। তো যখনই মার্কেট এখানে বাধা পেয়েছে আমরা কি করেছিলাম? এখানে আমরা রেজিস্ট্যান্সটা ড্র করি নাই। ওকে ফাইন। দেখাচ্ছি। এটা হচ্ছে অনেক ভিতরের টপিক। এত কিছু আপাতত বুঝতে গেলে আপনাদের মাথা গুলিয়ে যাবে। আমি সহজভাবে বোঝাচ্ছি। ঠিক আছে? তো এই লেভেলে কি পেয়েছিল? বাধা পেয়েছিল। যেই কারণে এই যে মাঝখান থেকে বাধা পেয়ে আবার উপরের দিকে গিয়েছিল। ক্লিয়ার? যখনই এটা কি ছিল? যখন মার্কেট এখান থেকে বাধা পেয়ে নিচের দিকে নামে, আমরা এখানে ছাদ নিয়েছিলাম। যখন এই ছাদটা ভেঙে উপরের দিকে চলে গিয়েছে, তখন এটা কি হিসাবে কাজ করছে? ফ্লোর। তখন এটা ফ্লোর হয়ে গিয়েছে। যেমন এটা ফার্স্ট ফ্লোর হতে পারে। একটা অ্যাপার্টমেন্টের ভিতরে কি থাকে? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর যদি ১০ তলার একটা অ্যাপার্টমেন্ট থাকে, প্রতিটা একটা ফ্লোর থাকে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর এভাবে কি থাকে? ফ্লোর থাকে। যেমন এটা হতে পারে আমাদের একটা অ্যাপার্টমেন্ট, এটা হতে পারে ফার্স্ট ফ্লোর, এটা হতে পারে সেকেন্ড ফ্লোর, তারপর হতে পারে থার্ড ফ্লোর হবে, তারপর ফোর্থ ফ্লোর হবে, এরকম হবে। ঠিক আছে? তো এইখানে বাধা পেয়েছিল। যেই কারণে মার্কেট যখন আবার এই লেভেলে আসে তখন এখান থেকে বাধা পেয়ে আবার উপরের দিকে যায়। সাপোর্ট নিয়ে উপরের দিকে যায়। ক্লিয়ার? তো এটা হচ্ছে অনেক ভিতরের টপিক। এটা বাদ দিয়ে দিই আমরা। জাস্ট আমি বাধা পাওয়ার রিজনটা বুঝালাম আপনাদেরকে যে এখানে কেন বাধা পেয়েছে। ওকে?
এগুলো আস্তে আস্তে আপনারা আরো বুঝে যাবেন। যত বেশি মার্কেটে সময় দিবেন তত আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। ক্লিয়ার? আবার এইখানে কেন বাধা পেল? এখানে বাধা পাওয়ার রিজন আছে। এখানে বাধা পাওয়ার রিজন আছে এই যে এটা। ঠিক আছে? এই ক্যান্ডেল এখান থেকে বাধা পেয়ে আবার একটু উপরের দিকে গিয়েছিল। এগুলোকে বলা হয় মিনি লেভেল। কি লেভেল বলা হয়? মিনি লেভেল। ওকে? তো আমরা বড় লেভেল দেখতেছি একটা সাপোর্ট এরিয়ার ভিতরে, মানে একটা ঘরের ভিতরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যেখানে আমরা ক্যান্ডেল স্টিকের ট্রেড গুলো করব। ঠিক আছে? ওকে ফাইন। এখন মার্কেট আবার এখান থেকে উপরের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। উপরে আমাদের কি আছে? উপরে আমাদের কি আছে? রেজিস্ট্যান্স আছে। বাট কি করেছে? রেজিস্ট্যান্সটাকেও ভেঙে দিয়েছে। ওকে ফাইন। একটু উপরে গিয়ে কি করেছে? ক্লোজিং দিয়েছে। এখান থেকে মার্কেট কি পেয়েছে? বাধা পেয়েছে। তো আমি এখন কি করব? এইখানে একটা লেভেল ড্র করলাম এবং আরেকটা লেভেল ড্র করলাম এই ক্যান্ডেলের যে উইক আছে এই উইকের উপর। এই যে ক্যান্ডেলের উইক আছে এই উইকের উপরে একটা লেভেল ড্র করলাম। তাহলে আমার কি হয়ে গেল এটা? এটা হয়ে গেল একটা ছাদের জোন, মানে রেজিস্ট্যান্স জোন। ক্লিয়ার? কি জোন? রেজিস্ট্যান্স জোন। বুঝে নেন। কি জোন? রেজিস্ট্যান্স জোন। যখনই মার্কেট এই রেজিস্ট্যান্স জোনের আশেপাশে আসবে এবং আমরা কোনো কনফার্মেশন পাবো, তখনই আমরা আপ অ্যান্ড ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? দেখি আমরা কোনো কনফার্মেশন পাই কিনা। মার্কেট এখান থেকে নিচের দিকে এসেছে। তো এখানে আমাদের একটা সাপোর্ট জোন ছিল। সাপোর্ট জোনে এখানে কি হয়েছে? একটা রাতের ক্যান্ডেল, একটা ভোরের ক্যান্ডেল, একটা সকালের ক্যান্ডেল। যে প্যাটার্নটা আমি গতকালকে দেখিয়েছিলাম। আমি আবারও একটু দেখাই। একটা রাতের ক্যান্ডেল, একটা ভোরের ক্যান্ডেল আর একটা সকালের ক্যান্ডেল। তো রুলস মোতাবেক এর পরের ক্যান্ডেলটা আমাদের কি হওয়ার কথা ছিল? আপে, আপের দিকে যাওয়ার কথা ছিল। ওকে? আর এগুলো কিন্তু অনেক বেশি মার্কেটে থাকবে এবং মার্কেটে অনেক বেশি কাজ করে কিন্তু এই প্যাটার্ন গুলোই। মর্নিং স্টার আর ইভিনিং স্টার, এই দুইটা প্যাটার্ন মার্কেটে অনেক বেশি আকারে কাজ করে অন্যান্য প্যাটার্নের তুলনায়। ধরেন আপনি অন্যান্য প্যাটার্ন দিয়ে ট্রেড করছেন, আপনার 7টা 6টা প্রফিট হচ্ছে, কিন্তু মর্নিং স্টারে যদি আপনি ট্রেড করেন আপনার ম্যাক্সিমাম 8টা থেকে 9টা প্রফিট থাকবে। মর্নিং স্টার আর ইভিনিং স্টার এই দুইটা প্যাটার্ন অনেক বেশি কাজ করে মার্কেটের ভিতরে। ক্লিয়ার? আচ্ছা আমরা দেখি আবার। আচ্ছা, রাতের ক্যান্ডেল, আহ ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। আচ্ছা, এখানে আবার অনেকে কোয়েশ্চেন করবে যে ভাইয়া ভোরের ক্যান্ডেল তো ছিল গ্রিন কালার, এখানে তো রেড কালার। আমি গতকালকে কিন্তু বলে দিয়েছিলাম কালার ডাজেন্ট ম্যাটার। আপনাকে দেখতে হবে যে দুর্বল কিনা। দুর্বল ছিল না? ক্যান্ডেলটা কিন্তু দুর্বল। ক্যান্ডেলটা দুর্বল। এই দুটা ক্যান্ডেলের থেকে কি এই ক্যান্ডেলটা দুর্বল না? দুর্বল। তো আমাদেরকে কি আমরা কনফার্মেশন পেয়ে গেলাম না? মার্কেট ডাউন ট্রেন্ড শেষ, আপ ট্রেন্ড শুরু, বড় একটা ক্যান্ডেল আমাদেরকে দিয়েছে, স্ট্রং ক্যান্ডেল। আমরা 3 নাম্বার ক্যান্ডেলে কি করব? আপের জন্য ট্রেড করব, যেটা আমাদের প্রফিট থাকবে। তো মার্কেট আবার কোথায় গিয়েছে? উপরের দিকে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা রকেটের মতো ক্যান্ডেল হয়েছে। রকেটের মতো, যেটাকে বলা হয় শুটিং স্টার। শুটিং স্টার। কোথায় শুটিং স্টার? এই যে শুটিং স্টার। আচ্ছা, শুটিং স্টার। তো শুটিং স্টারের পরে আমাদের কি দরকার ছিল? একটা ডাউনের কনফার্মেশন ক্যান্ডেল দরকার ছিল। ওকে ফাইন। এখানে কি আমরা ডাউনের কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছি? পেয়েছি। ডাউনের কনফার্মেশন ক্যান্ডেলও আমরা পেয়েছি। তারপরে ক্যান্ডেল আমাদের ট্রেড করার কথা ছিল। বাট এইখানে কি হয়েছে? ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল হলে কি বলেছিলাম ট্রেড করা যাবে না। আমরা কি করেছিলাম? এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলে ট্রেড করেছি। বাট আমরা তো জানি না যে ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল হবে। আমরা ট্রেড করেছি। ওকে ফাইন। কিন্তু এই ট্রেডটা কি হয়েছে? আমাদের লসও হয় নাই, প্রফিটও হয় নাই। কেন হয় নাই? আমরা যেইখান থেকে ট্রেড করেছি মার্কেটটা কি করেছে? উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে এবং যেইখান থেকে আমরা ট্রেড করেছি সেইখানেই ক্লোজিং দিয়েছে। তাহলে কি হবে? আমাদের ব্যালেন্সটা রিফান্ড আসবে। বাট এটা ম্যাক্সিমাম টাইম আপনার প্রফিটে থাকতো। বাট এখানে কি করেছে? ডোজি ক্যান্ডেল হয়েছে, যেখান থেকে ওপেন হয়েছে সেখানে ক্লোজিং দিয়েছে। তারপর কি বলেছিলাম? ডোজি ক্যান্ডেল যখন হবে তখন আপনারা কি করবেন না? নেক্সট ক্যান্ডেল গুলোতে ট্রেড করবেন না। ঠিক আছে? দেখেন এরপর মার্কেট ভোলাটিলিটি দেখাইছে, সব ডোজি ক্যান্ডেল করছে। ঠিক আছে? আবার এইখানে একটা আছে স্পিনিং টপ, ট্রেড করা যাবে না। এইখানে ডোজি ক্যান্ডেল, ট্রেড করা যাবে না।
ডোজি ক্যান্ডেল ট্রেড করা যাবে না। ঠিক আছে? এরকম। ওকে ফাইন। আচ্ছা, এইখানে একটা প্যাটার্ন হয়েছে যে একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। কোথা থেকে? সাপোর্ট থেকে। আচ্ছা, রুলস মোতাবেক এর পরের ক্যান্ডেলটা আমাদের প্রফিট হওয়ার কথা ছিল। বাট এই ক্যান্ডেলটা হয় নাই। আমরা এই ক্যান্ডেলে যদি এমটিজি করতাম তাহলে কিন্তু আমাদের প্রফিট হয়ে যেত। এমটিজি কি? ওই যে মানি ম্যানেজমেন্ট। আপনার এখানে লস গিয়েছে, ওকে ফাইন, আপনি সেকেন্ড ট্রেডটা কি করবেন? $2 ট্রেড করবেন। আপনার এই ক্যান্ডেলে লস গিয়েছে, আপনি এই ক্যান্ডেলে কি করবেন? $2 ট্রেড করবেন। এখানে $1 লস হয়েছে, এখানে যদি আপনি $2 ট্রেড করতেন তাহলে আপনার কি হতো? তাহলে আপনার $1 লস রিকভারি হয়ে যেত, প্লাস আপনি $1 প্রফিটে থাকবেন। মানি ম্যানেজমেন্ট করে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে 10টা ট্রেড 10টাই আপনার প্রফিট থাকবে। ট্রেডিং এ সবকিছু হচ্ছে রুলস। রুলস এর ভিতরে হচ্ছে সবকিছু। মানি ম্যানেজমেন্টের ভিতরে সবকিছু। ওকে ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা এইখানে আবার দেখতে পাচ্ছি হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ। আমরা একটু দেখি প্যাটার্ন। হ্যাঙ্গিং ম্যান, আচ্ছা এই যে এখানে, এই যে হ্যাঙ্গিং ম্যান, রেড কালার, বাট কালার ডাজেন্ট ম্যাটার। আপনাকে দেখতে হবে যে উইক বড় কিনা এবং বডি ছোট কিনা, হাতুড়ির মতো দেখতে কিনা, তাহলে কি সেটা হ্যাঙ্গিং ম্যান। কালার যে কোনো কালার হোক, গতকালটা বলেছিলাম না, মানুষের কালার হয়, কুকুরের কালার হয়, বিলাই কালার হয়, বিড়ালের কালার হয়, যে কোনো প্রাণীর কালার হয়। কালার ডাজন্ট ম্যাটার, যে কোনো জিনিসের কালার করা যায়, কালার ডাজন্ট ম্যাটার। আপনাকে দেখতে হবে একটা প্যাটার্নের যা যা দরকার, একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হওয়ার জন্য যা যা যোগ্যতা দরকার তাই তাই তার ভিতরে আছে কিনা, একটা হ্যামার প্যাটার্ন হওয়ার জন্য যা যা যোগ্যতা দরকার তা সেগুলো তার ভিতরে আছে কিনা, মর্নিং স্টার প্যাটার্ন হওয়ার জন্য যা যা দরকার সেগুলো তার ভিতরে আছে কিনা, ইভিনিং স্টার প্যাটার্ন হওয়ার জন্য যা যা দরকার সেগুলো তার ভিতরে আছে কিনা, শুটিং স্টার প্যাটার্ন হওয়ার জন্য যা যা দরকার সেগুলো তার ভিতরে আছে কিনা। কালার যে কোনো কালার হোক, প্যাটার্ন হলেই হবে, প্যাটার্ন সেম হলেই হবে। এখানে হ্যাঙ্গিং ম্যান হয়েছে, উইক বড়, বডি ছোট, কালার ডাজেন্ট ম্যাটার। এখানে দেখেন উইক বড়, বডি ছোট, কালার ডাজেন্ট ম্যাটার। তারপর কি দরকার ছিল? একটা রেড কালার ক্যান্ডেলের কনফার্মেশন দরকার ছিল যে এখানে একটা মানুষ ঝুলে আছে ফ্যানের সাথে। মানুষটা যদি মারা যায় তাহলে কোথায় যাবে? উপরের দিকে যাবে। আর যদি মানুষটা বেঁচে যায় তাহলে কি যাবে? নিচের দিকে যাবে। নিচের দিকে যদি যায় তাহলে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদেরকে দিবে। একটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদেরকে দিয়েছে। আমরা কি করব? এই পরে ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করব। এটা আমাদের কি হয়েছে? প্রফিট হয়েছে। আবার ঠিক সেম এখানে একটু দেখেন, একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল কি করেছে? গিলে ফেলেছে। এই ক্যান্ডেলে প্রফিট হওয়ার কথা ছিল, হয় নাই। সেকেন্ড ট্রেড প্রফিট হয়েছে। এখানে $1 লস, এখানে আমরা $2 প্রফিট করব মানি ম্যানেজমেন্ট করে। কি করব? মানি ম্যানেজমেন্ট করব। এখানে $1 লস হয়েছে, নেক্সট ক্যান্ডেল আমরা $2 ট্রেড করব, এটা আমাদের প্রফিট চলে আসবে। ক্লিয়ার? এটা গেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, একটা ঘরের ভিতরে সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে আমরা কিভাবে ট্রেড করব। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের পালা। এখন একটা জিনিস, ও শিট, আচ্ছা আমার স্ক্রিনটাকে শেয়ার করা ছিল তখন, আমার স্ক্রিনটা আমি একটু মাইকটা অন করি তো। আচ্ছা আমার স্ক্রিনটাকে শেয়ার হ্যাঁ ছিল, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, শেয়ার করে দেখা দেন। যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা ওকে ওকে, আমি মনে করেছি যে আমার স্ক্রিন শেয়ার হয় নাই। ওকে থ্যাংক ইউ। এখন শেয়ার হয় নাই, এখন শেয়ার হয় নাই। না এখন আমি কেটে দিয়েছি। এখন আমি একটা জিনিস আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাবো। আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। এতক্ষণ আমরা দেখলাম কোন ট্রেন্ড? সাইডওয়েজ ট্রেন্ড দেখলাম। সাইডওয়েজ ট্রেন্ডে আমরা কি করেছি? সাপোর্ট থেকেও ট্রেড করেছি, রেজিস্ট্যান্স থেকেও ট্রেড করেছি। কিন্তু আপ ট্রেন্ডের ক্ষেত্রে আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড করব? মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে তখন কার শক্তি বেশি থাকে? আপের শক্তি বেশি থাকে। মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে তখন কার শক্তি বেশি থাকে? ডাউনের ডাউনের শক্তি বেশি থাকে, মানে রেড কালার ক্যান্ডেলের শক্তি বেশি থাকে। আর সাইডওয়েজ ট্রেন্ড যখন হয় তখন উভয় ক্যান্ডেলের শক্তি সেম থাকে। উভয় ক্যান্ডেলের শক্তি কি থাকে? সেম থাকে যখন সাইডওয়েজ ট্রেন্ড গুলো হয়। এখন একটা জিনিস আপনাদেরকে বোঝাই। ধরেন আহ, তামিম আর নোমান, তামিমের বাসা হচ্ছে গুলশান আর নোমানের বাসা হচ্ছে বনানী। ঠিক আছে? এখন তামিমের সাথে নোমানের একটা ঝামেলা হয়েছে, মানে গুলশানের সাথে বনানীর একটা ঝামেলা। এখন তামিম ছোটবেলা থেকে বড় হয়েছে গুলশানে, তার ফ্রেন্ড সার্কেল গুলশানে, তার পড়াশোনা গুলশানে, তার ভাই ব্রাদার আছে গুলশানে, বন্ধু বান্ধব সবকিছু তার গুলশানে, ছোট ভাই বড় ভাই সব গুলশানে। তার ভালো মানুষের সাথে
উঠা বসা আছে, সবকিছু কোথায়? গুলশানে। নোমানের ক্ষেত্রেও ঠিক সেম। নোমান কোথায় বড় হয়েছে? বনানীতে। নোমানের ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছোট ভাই, বড় ভাই, ভালো মানুষের সাথে ওঠা বসা সবকিছু কোথায়? বনানীতে। তার মানে কি? তামিমের বনানীতে ক্ষমতা আছে, সরি, তামিমের গুলশানে ক্ষমতা। আর নোমানের ক্ষমতা হচ্ছে কোথায়? বনানীতে। মানে যার এলাকা তার ক্ষমতা। এখন নোমান আহ রাগ করে জেদ করে কি করেছে? বনানী এলাকা ছেড়ে, মানে তার এলাকা ছেড়ে আরেক এলাকায় গিয়েছে। কার এলাকায়? তামিমের এলাকায়, মানে গুলশানে গিয়েছে তামিমকে আঘাত করার জন্য। যেহেতু তামিমের সাথে তার ঝামেলা, তামিমকে আঘাত করার জন্য সে রাগে ক্ষোভে কোথায় গিয়েছে? গুলশানে গিয়েছে। সে একাই গিয়েছে। এখন তামিমের ওই এলাকাতে অনেক লোকজন আছে, অনেক ভাই ব্রাদার আছে। এখন নোমান যদি তামিমের এলাকায় যায় তামিমকে আঘাত করার জন্য, নোমান কি পারবে? নোমান কখনই পারবে না। কজ নোমান তো একা গিয়েছে। নোমান কি গিয়েছে? একা গিয়েছে। তামিম যদি নোমান যদি নোমান যদি তামিমকে আঘাত করে, তামিম যদি চায় নোমানকে সেখানে ১০-১২ জন লোকজন এনে তাকে ওইখানে আঘাত করে তাকে ছেঁচে ফেলতে পারে, একবার গণধোলাই দিতে পারে। নোমান কিন্তু হেরে যাবে। নোমান কিন্তু চাইলেও তামিমের সাথে পারবে না। তামিম যদি ১০-১৫ জন লোকজন আনতেও যায় সেই বনানী থেকে, আস্তে আস্তে নোমানের লোক আস্তে আস্তে তামিম তাকে কেলিয়ে শেষ করে দিবে। নোমানের অস্তিত্বই থাকবে না ততক্ষণে। তার মানে কি বুঝলাম? তামিমের এলাকায় তামিমের ক্ষমতা। তাহলে আমি কি করব? যেহেতু তামিমের এলাকা, আমি তামিমের সাথে থাকবো। যার ক্ষমতা আমি তার সাথে থাকবো। এখন নোমানের ক্ষেত্রেও ঠিক সেম। এখন ধরেন তামিম কি করেছে? নোমানের এলাকায় গিয়েছে, তার মানে বনানীতে গিয়েছে। গিয়ে কি করতে গিয়েছে? নোমানকে আঘাত করার জন্য গিয়েছে। এখন তামিম কি করতেছে? নোমানের সাথে কি পারবে? নোমান ঠিক সেম ১০-১২ জন লোক নিয়ে এসে তাকে কেলিয়ে শেষ করে দিবে। পারবে না। বিষয়টা হচ্ছে এমন, যার এলাকা তার ক্ষমতা। যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে তখন কার এলাকা হয়ে যায়? গ্রিন কালার ক্যান্ডেলের এলাকা হয়ে যায়। তখন পুরো মার্কেটটা কার দখলে থাকে? গ্রিন কালার ক্যান্ডেলের দখলে থাকে। তাহলে আমরা কার সাথে যাব? গ্রিন কালার ক্যান্ডেলের সাথে যাব। আবার যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে তখন এলাকাটা কার হয়ে যাবে? রেড কালারের এলাকা হয়ে যাবে। তখন আমরা কার সাথে থাকবো? রেড কালারের সাথে থাকবো। তার মানে কি? আমরা সুবিধাবাদী। মার্কেট যখন যে ট্রেন্ডে থাকবে আমরা তার সাথে যাব। তার মানে কি? ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। মার্কেট যে ট্রেন্ড আমরা ট্রেন্ডের সাথে সাথে যাব। যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে আমরা ট্রেড করব আপের জন্য। যদিও আমরা ডাউনের জন্য যদি কনফার্মেশন পাইও আমরা ডাউনের জন্য ট্রেড করব না। তাতে লস হওয়ার চান্স বেশি থাকবে। কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে যখন আপনি আপের জন্য ট্রেড করবেন আপনার 80% প্রফিট হওয়ার চান্স যেটা ছিল সেটা 90% হয়ে যাবে। যেটা আপনার লস হওয়ারও চান্স ছিল সেটাও প্রফিট হওয়ার চান্স থাকবে যদি আপনি আপের জন্য ট্রেড করেন। আবার যখন ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে, যদি আপনি ডাউনের জন্য ট্রেড করেন আপনার প্রফিট একিউরেসি 80 এর জায়গায় 90% থাকবে। কিন্তু আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আপের জন্য কনফার্মেশন পান আপনি ট্রেড করবেন না। হ্যাঁ, হতে পারে প্রফিট হবে, কিন্তু দিন শেষে দেখবেন প্রফিটের থেকে লস বেশি হচ্ছে। প্রফিটের থেকে লস বেশি হচ্ছে। এই কথা কেন বললাম? যে মার্কেট যে ট্রেন্ডে থাকবে সেই ট্রেন্ডে আপনারা ট্রেড করবেন। তাতে করে কি হবে? আপনাদের লসটা কমে যাবে, প্রফিটটা বেড়ে যাবে। মানি ম্যানেজমেন্ট অতিরিক্ত মাত্রায় আপনাদের করা লাগবে না। কম মানি ম্যানেজমেন্টেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আপট্রেন্ড মার্কেটে আমরা কোথা থেকে ট্রেড করব? আপট্রেন্ড মার্কেটে অলওয়েজ সাপোর্ট লেভেল থেকে ট্রেড করব। আর ডাউন ট্রেন্ড মার্কেটে অলওয়েজ রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। ঠিক আছে? আমি মার্কেটে গিয়ে দেখাই। এই দেখেন, আপ ট্রেন্ড যখন হয় তখন কি হয়? সব দেখেন রেড গ্রিন কালার ক্যান্ডেল। হয়তো মাঝখানে ২ একটা রেড কালার ক্যান্ডেল আপনি দেখতে ওই যে ভুল করে ঢুকে যাবে, মার খেয়ে চলে যাবে। বিষয়টা হচ্ছে এমন। এখানে ভুল করে ঢুকে গিয়েছে, মার খেয়ে চলে গিয়েছে। ঠিক সেম। তারপর দেখেন, অতিরিক্ত মাত্রায় কি? আপ ট্রেন্ড মার্কেটে গ্রিন কালার ক্যান্ডেল বেশি থাকবে। ২ একটা রেড কালার ক্যান্ডেল থাকবে। আবার ডাউন ট্রেন্ড মার্কেটেও ঠিক সেম থাকবে। রেড কালার ক্যান্ডেল থাকবে, ২ একটা গ্রিন কালার থাকবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা দেখি আপ ট্রেন্ড মার্কেটে, যেমন এই মার্কেটটা হচ্ছে কোন ট্রেন্ড? উপর থেকে নিচের দিকে নামছে। কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? ডাউন ট্রেন্ড। ওকে? ওকে। আচ্ছা, এখন তো অনেকে বলবে যে ভাই ডাউন ট্রেন্ড সাপোর্ট থেকে তো কাজ করছে।
সাপোর্ট থেকে কাজ করবে, আমি বলছি না যে করবে না, করবে। বাট আমি বলছি যে আপনারা নিবেন না। আমি বলছি কি আপনারা নিবেন না। এখন আপনারা নিলে তো আমার সমস্যা নাই। কিন্তু আমি কেন বলছি আপনারা নিবেন না? যাতে করে আপনাদের লসটা না হয়। ক্লিয়ার? আপট্রেন্ড মার্কেটে এমন একটা সরি ডাউন ট্রেন্ডে আপনারা এমনভাবে ট্রেড করতে পারবেন রেজিস্ট্যান্সে কোনো কনফার্মেশন লাগবে না। কি লাগবে না? কোনো টাইপের কনফার্মেশন লাগবে না। যখনই রেজিস্ট্যান্সের কাছে একটা রেড কালার ক্যান্ডেল হয়ে যাবে, ওটা আমাদের কোনো প্যাটার্নের সাথে মিলে নাই। আপনি ট্রেড করতে পারবেন ডাউনের জন্য। কনফার্মেশন লাগবে না। যেমন মার্কেট ওকে ফাইন। এখানে একটু দেখেন। মার্কেট কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্সে গিয়েছে। ওকে ফাইন। একটা রেড কালার ক্যান্ডেল আমরা পেয়েছি। স্ট্রং রেড কালার ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড করব। প্রফিট। ক্লিয়ার? মার্কেট কোথায় আসছে? সাপোর্ট লেভেলে আসছে। ওকে ফাইন। আমরা ট্রেড করব না। আমরা কোথা থেকে ট্রেড করব? রেজিস্ট্যান্স থেকে। এখানে আবার একটা লস আছে। যেমন এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। ওকে ফাইন। আমাদের একটা লস গিয়েছে। আমরা নেক্সট ক্যান্ডেলে কি করলাম? ডাবল ট্রেড করলাম প্রফিট। এখানে $1 লস হয়েছে। এখানে আমরা $2 ট্রেড করলাম প্রফিট। তারপরে কি হলো? এইখানে আমরা এই ক্যান্ডেলটাতেও ট্রেড করতে পারবো। যেহেতু এখানে একটা রেড কালার ক্যান্ডেল পেয়েছি, কনফার্মেশন লাগবে না। কনফার্মেশন লাগবে না। আপনি রেজিস্ট্যান্সে রেড কালার ক্যান্ডেল পেলেই আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। যদি সেটা ডাউন ট্রেন্ড মার্কেট হয়। সেটা যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয়, রেজিস্ট্যান্সে আপনি ডাউন টাইপের ক্যান্ডেল দেখলে আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। ওকে ফাইন। আমরা এখানে একটা ট্রেড করলাম, প্রফিট হলো। ওকে। তারপর মার্কেট আবার উপরের দিকে যাবে, গিয়েছে। এখানে দেখেন শুটিং স্টার মানে রকেট। এই যে একটা রকেট আছে না শুটিং স্টার, বড় উইক, তারপর কি ছোট বডি, কালার ডাজেন্ট ম্যাটার। একটা রেড কালার ক্যান্ডেলের কনফার্মেশন দরকার ছিল। ওকে ফাইন। আমরা এখানে ডাউনের জন্য ট্রেড করলাম। আমাদের কি হলো? প্রফিট হয়ে গেল। ঠিক আছে? তারপর আবার দেখি। এই যে মার্কেট উপরের দিকে গিয়েছে। তারপর কি হয়েছে? সকালের ক্যান্ডেল, আহ সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। এই ক্যান্ডেলে ট্রেড করলাম প্রফিট। ওকে। মার্কেট আবার উপরের দিকে গিয়েছে। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। সমস্যা নেই। এখানে একটা লস গিয়েছে। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। এখানে $1 লস, এখানে আমরা $2 ট্রেড করব। এটা আমাদের কি হবে? প্রফিট হয়ে যাবে। ওকে ফাইন। এখানে কি করেছে? আমাদের রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে দিয়েছে। ওকে ফাইন। যেহেতু ভেঙে দিয়েছে, আমরা ট্রেড আর করব না, এভয়েড করে দেব। যেহেতু লেভেলটা ভেঙে গিয়েছে, আমাদের কি করা যাবে না? আর ট্রেড করা যাবে না। আবার নতুন কোনো লেভেল হবে, তখন আমরা ট্রেড করব। ক্লিয়ার? আচ্ছা, এইখানে লেভেল ভাঙার কারণ কি? লেভেল ভাঙার কারণটা কি? আমরা কখন বুঝবো যে লেভেলটা ভেঙে যেতে পারে? এই লেভেল ভাঙার ক্লাসটা হবে আগামীকালকে। এগুলো হচ্ছে প্যাটার্ন হয়। ওই যে বললাম না চার্ট প্যাটার্ন, এখানে একটা প্যাটার্ন হয়েছে। এখানে একটা প্যাটার্ন হয়েছে। আহ যেমন একটু প্যাটার্নটা দেখাই আপনাদেরকে। ওটা হচ্ছে ট্রিপল টপ, বাট এখানে একটু বেশি হয়েছে। এই প্যাটার্নের ক্লাসটা আগামীকালকে হবে। তবু আজকে আমি দেখিয়ে দিই যে আমরা কখন বুঝবো যে মার্কেট এখন লেভেল ভেঙে দিতে পারে। ট্রিপল বটম। এই যে মার্কেট কোন ট্রেন্ডে আছে একটু দেখেন। মার্কেট উপর থেকে নিচের দিকে নামছে। তার মানে কি? মার্কেট ডাউন ট্রেন্ড। এখানে বাধা পেয়েছে, এখানে বাধা পেয়েছে, এখানে বাধা পেয়েছে। কোথায় বাধা পাচ্ছে? সাপোর্টে বাধা পাচ্ছে। সাপোর্ট লেভেল থেকে বাধা পাচ্ছে। এখানে কি দেখাচ্ছে? একই লেভেল থেকে। একই লেভেল থেকে মার্কেট যখনই এই লেভেলে আসছে, এই সাপোর্ট লেভেলে আসতেছে, বারবার এখান থেকে বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে। তার মানে কি? এইখান থেকে যখনই মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমরা বুঝতে পারছি এখান থেকে গ্রিন কালার ক্যান্ডেল অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বারবার। বারবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখান থেকে মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিতে পারছে না। এখান থেকে বারবার উপরের দিকে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের শক্তি কমে গিয়েছে। এটা হচ্ছে আমাদের সাইকোলজি বলছে যে মার্কেটের ডাউন ট্রেন্ডের যে শক্তিটা, সেই শক্তি আস্তে, আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। মার্কেট বারবার নিচের দিকে আসার ট্রাই করছে, কিন্তু ভেঙে দিতে পারছে না। মার্কেট কি করছে? বারবার নিচের দিকে আসার ট্রাই করতেছে, কিন্তু নিচে যে সাপোর্ট লেভেলটা আছে, এই লেভেলটা ভাঙতে পারছে না। এই লেভেল থেকে বারবার কন্টিনিউ করে কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। এরকম প্যাটার্ন যখন হয়, মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে, সেই মার্কেটটা আপ ট্রেন্ডে শিফট হয়ে যায়। ক্লিয়ার? এখানে দেখেন লেভেল ভেঙে দিয়েছে, মার্কেট কোথায় যাচ্ছে? এরপর আপ ট্রেন্ডের দিকে শিফট হয়ে যাবে। আবার কিছুক্ষণ আপ ট্রেন্ড চলবে। তারপর আবার কোন লেভেল ভেঙে দিয়ে আবার ডাউন ট্রেন্ডে হয়ে যাবে। যখনই লেভেল ভেঙে দিবে, কোন লেভেল ভেঙে দিবে, সেই লেভেল ধরেন নিচের যদি
সাপোর্ট লেভেলটা ভেঙে যায় আমাদের, তাহলে মার্কেট কোথায় যাবে? নিচের দিকে যাবে। আর যদি মার্কেট উপরের লেভেলটাকে ভেঙে দেয়, তাহলে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে। বিষয়টা হচ্ছে এমন। যে লেভেলটা ভেঙে দিবে সেদিকেই কন্টিনিউ করবে। ক্লিয়ার? ওকে ফাইন। মার্কেট কি করেছে? এই লেভেলটাকে ভেঙে দিয়েছে। কিছুক্ষণের জন্য উপরের দিকে গিয়েছিল। কিছুক্ষণের জন্য উপরের দিকে গিয়েছিল। আবার আবার লেভেল ভেঙে দিয়েছে। ওকে ফাইন, ট্রেড করা যাবে না। যাই হোক, এটা ডাউন ট্রেন্ড ছিল। এখন হচ্ছে আমরা আপ ট্রেন্ডের দিকে যাব। আচ্ছা, এখানে দেখেন। এটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। মার্কেট কি করছে? উপরের দিকে যাচ্ছে। ওকে ফাইন। আমি একটা রেজিস্ট্যান্স লেভেলও নিয়ে নিই। ওকে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। আর আপ ট্রেন্ডের ভিতরে আমরা কি করব? অলওয়েজ সাপোর্ট লেভেল থেকে ট্রেড করব। আমরা ডাউন ট্রেন্ডে দেখেছিলাম যে আমরা রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিয়েছি। আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে? আপ ট্রেন্ডের ক্ষেত্রে শুধু সাপোর্ট থেকে ট্রেড করব, রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব না। এতে করে আমাদের লসের যে চান্সটা ছিল বা লসটা কমে আসবে এবং প্রফিটটা বেড়ে যাবে। যখনই সাপোর্টে কোনো ক্যান্ডেল ক্লোজিং হবে, এরপর একটা গ্রিন কালার ক্যান্ডেল আপনি পাবেন। এরপর একটা গ্রিন কালার ক্যান্ডেল যখন আপনি পাবেন, তখনই আপনি ট্রেড করতে পারবেন। আপনার প্যাটার্ন মিলতে হবে না। প্যাটার্ন কি হবে না? মিলতে হবে না যে এই প্যাটার্নটা হতেই হবে, তাহলে আমি ট্রেড করতে পারবো। এমন বিষয় না। প্যাটার্ন মিলতে হবে কোথায়? প্যাটার্ন মিলতে হবে সাইডওয়েজ ট্রেন্ডের ক্ষেত্রে। সাইডওয়েজ ট্রেন্ডের ক্ষেত্রে কি করতে হবে? প্যাটার্ন মিলতে হবে। কজ ওইখানে দুইজনের শক্তি সেম থাকে। রেড কালার ক্যান্ডেলের শক্তি যেমন থাকে, গ্রিন কালার ক্যান্ডেলের শক্তিও তেমন থাকে। যেমন তামিম আর কার কথা বলেছিলাম? আচ্ছা, যে কোনো একজন হোক, ধরেন তামিম আর রাজ্জাক। তামিম আর রাজ্জাক দুইজনের ক্ষমতা কোন জায়গায়? দুই এলাকায়, মানে তাদের এলাকায়। কিন্তু এই দুইজনকে যদি ভিন্ন আরেকটা এলাকায় নিয়ে যাওয়া হয়, যে এলাকায় কারো কোনো ক্ষমতা নাই, তখন কি তাদের শক্তি দুইজনের কিন্তু সেম হয়ে যাবে? তাদের শক্তি কি হবে? দুইজনেরই সেম হবে। এখন দুইজনের ভিতরে যে কোনো একজন জিততে পারে। কিন্তু যার এলাকা, আমি যদি তার এলাকায় গিয়ে তাকে আঘাত করতে যাই, আমি কিন্তু নির্ঘাত হেরে আসবো, এটা আমি জানি। কিন্তু যখন এই দুজনকে আলাদা আরেকটা এলাকায় দেওয়া হবে যেখানে তার কোনো ক্ষমতা নেই, দুজনের একজনেরও ক্ষমতা নাই, দুজনের যে শক্তি আছে, শক্তি দুইজনেরই সেম। এখন দুইজন যদি আঘাত যে কোনো একটা ঝামেলা করে, যে কোনো একজন জিতবে, একজন হারবে, একজন জিতবে। সেই ক্ষেত্রে এটা হতে পারে সাইডওয়েজ ট্রেন্ড, যেখানে দুইজনের শক্তি কি থাকে? সেম থাকে। এই কারণে আমরা সাপোর্ট থেকে, রেজিস্ট্যান্স থেকে, দুই জায়গা থেকে ট্রেড করতে পারি। কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে আমরা জানি আপের শক্তি বেশি, ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা জানি ডাউনের শক্তি বেশি। তো আপ ট্রেন্ড মার্কেটে কি করব? সাপোর্ট থেকে ট্রেড করব। ডাউন ট্রেন্ড মার্কেটে কি করব? রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। যদিও আমরা কনফার্মেশন পাই, উল্টাটা আমরা নিব না। উল্টা কনফার্মেশন পেলে আমরা নিব না। এতে করে আমাদের লসের যে আ লসটা যে হতো, এটা কমে যাবে। ক্লিয়ার? ওকে ফাইন। মার্কেট সাপোর্টে এসেছে, সাপোর্টে টাচ করে নাই। ওকে ফাইন। এখানে হয়েছে, গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, আপের জন্য ট্রেড করা যায় প্রফিট। আচ্ছা, এখানে রেড কালার ক্যান্ডেল হয়েছে, একটু লেভেলের নিচের দিকে এসেছে, বাট এটা অ্যাভয়েড করা যাবে। এরপর একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যেটা কি করেছে? আমাদের রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? আবার দেখি। মার্কেট সাপোর্টে এসেছে। ওকে ফাইন। এখানে এসেছে। এখানে এসেছে, একটা গ্রিন কালার ক্যান্ডেল আমরা পেয়েছি, আমরা ট্রেড করেছি, এটা আমাদের লস হয়েছে। আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করেছি, এখানে $1 ট্রেড করেছি, লস হয়েছে। এখানে আমরা $2 ট্রেড করেছি, প্রফিট হয়েছে। ওকে ফাইন।
আবার রেড কালার ক্যান্ডেলের পর একটা গ্রিন কালার ক্যান্ডেল পেয়েছি, ওকে ফাইন। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি, প্রফিট হয়েছে, ওকে ফাইন। আবার রেড কালার ক্যান্ডেলের পর একটা গ্রিন কালার ক্যান্ডেল পেয়েছি সাপোর্ট লেভেল থেকে, আমরা ট্রেড করেছি, প্রফিট হয়েছে, ওকে। এখানে লেভেলটা ভেঙে দিয়েছে। এখানেও লেভেল ভাঙার রিজন কি? এখন আসেন, প্যাটার্ন আছে আরেকটা। এই প্যাটার্ন গুলো ক্লাস যদি আগামীকালকে, আজকে যেহেতু সামনে চলে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে আগামীকালকে ক্লাসটা আপনাদের সহজ হয়ে যায়, যাতে করে বুঝতে পারেন আপনারা সহজভাবে। এক্সাম্পল গুলো যেহেতু মার্কেটেই আসছে, আমি মার্কেটে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওকে। যেহেতু সামনাসামনি চলে আসছে, আমি প্যাটার্ন অনুযায়ী দেখিয়ে দিই। যেমন মার্কেট কোন ট্রেন্ড আছে? উপরের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? উপরের দিকে, আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মার্কেটে কি হয়েছে? রেজিস্ট্যান্স, সেম লেভেলে বাধা পাচ্ছে। মার্কেট যখনই উপরের দিকে যাচ্ছে, এখান থেকে বাধা পেয়ে নিচের দিকে আসতেছে, আবার উপরের দিকে যাচ্ছে, সেম রেজিস্ট্যান্স থেকে বাধা পেয়ে আবার নিচের দিকে আসতেছে, আবার উপরের দিকে যাচ্ছে, সেম রেজিস্ট্যান্সে বাধা পেয়ে কি করছে? নিচের দিকে আসতেছে। তো যত বেশি বাধা পাবে তত কি হবে? তার শক্তি কমে আসবে। একটা টাইম কি হবে? নিচের লেভেলটা ভেঙে যাবে। মানে কি, মার্কেট আপ ট্রেন্ড ছিল, এই মার্কেটের শক্তি ক্ষয় হয়ে গিয়েছে, এখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। মার্কেটের প্রাইস অনেক বেড়েছে, এখন কি করবে? মার্কেটের প্রাইসকে আর বাড়তে দেওয়া যাবে না, মার্কেটের প্রাইসকে আর বাড়ানো যাবে না, মার্কেটের প্রাইস এখন কমা শুরু করবে। মার্কেটের প্রাইস কি করবে? যখন একটা প্রাইস অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তখন সে মার্কেটে কি হয়? ভোক্তা অধিকার যায়, অভিযান চালায়, কিছুটা প্রাইস কমে আসে, এরকম হচ্ছে বিষয়। অনেকটা বেড়ে গিয়েছে, এই কারণে বারবার আঘাত পাচ্ছে, আরো বাড়ানোর ট্রাই করছে, কিন্তু বাড়ছে না, বাড়াতে তারা পারছে না। কিছু একটা সমস্যা আছে, যে কারণে বাড়াতে পারছে না। ভোক্তা অধিকারে অভিযান করেছে, মার্কেটের প্রাইস হুড় হুড় করে কমা শুরু করেছে। ক্লিয়ার? ঠিক এরকমটাই, মার্কেট বারবার সেম লেভেলে যাচ্ছে, কিন্তু বাধা পাচ্ছে, মার্কেট প্রাইস বাড়াতে পারছে না। ঠিক আছে? যতবার যাচ্ছে ততবারই কি হচ্ছে? বাধা পাচ্ছে, ঘুরে ফিরে বাধা পাচ্ছে। এরকম হলে আমাদের সাইকোলজি তখন বলে যে মার্কেট আপ ট্রেন্ড ছিল, বারবার আঘাত পাওয়ার কারণে আমাদের সাইকোলজি তখন বলছে যে মার্কেটের আপের শক্তি ক্ষয় হয়ে গিয়েছে, মার্কেট আর উপরের দিকে যেতে পারছে না, এখান থেকে মার্কেট ডাউনের দিকে শিফট করবে। বাট লেভেল ভাঙা না পর্যন্ত আমরা বলতে পারবো না লেভেল, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট যখন তখন নিচের লেভেলটাকে ভেঙে দিতে পারে, ভেঙে দিয়েছে। আর ভেঙে দেওয়ার পর কিছু শিওর শট প্যাটার্ন হয়। যেমন এইখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, এখানে কি হয়েছে? একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে 99% শিওর শট ক্যান্ডেল। কিভাবে? এটা আগামী কালকের ক্লাসে বলে দিব। আগামী কালকে ক্লাস যখন হবে তখন আমি ক্লিয়ার করে দেব। তো আজকে এই ছিল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ক্লাস। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। 11টা অলরেডি বাজতে চলেছে। তো আপনারা কি সবাই বুঝেছেন কিনা একটু জানান। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে আমরা ড্র করব, কিভাবে কাজ করে, কিভাবে আমরা ট্রেড করব, কোন ট্রেন্ডে কিভাবে ট্রেড করব, আশা করি সবাই ক্লিয়ার। জি ভাইয়া জি ক্লিয়ার। জি জি ভাইয়া, আমি আপনার ট্রেড ভয়েস শুনতেছি, প্লাস আমি এখানে ট্রেডিং করতেছি। ঠিক আছে, আপনি যেভাবে বলছেন ঠিক আমি ওইভাবেই মারতেছি। আমার কাছে 10,000 ডেমো ডলার আছিল, তো এই ডলারে আমি 69,000 ডলার বানাইছি। এই আপনি যেভাবে বলছেন কাজগুলো এইভাবে করছি। যাক যখন আলহামদুলিল্লাহ। 10,000 ডলার থেকে আমি 69,000 ডলার বানাইছি এটা যদি অলরেডি। রিয়েল ভাইয়া ডলার হতো তাহলে কি করতেন? আলহামদুলিল্লাহ। তাহলে তো আলহামদুলিল্লাহ ভাই। হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি নেই নাই মানে ডিপোজিটটা হইলে নিয়ে, অজ্ঞান হয়ে যেত। একটু ডিপোজিটটা নিয়ে আমি আলোচনা করি। যেহেতু আমাদের আজকে হচ্ছে 4 তারিখ, 6 তারিখে হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল হওয়ার কথা, তার মানে হচ্ছে পরশুদিন। তো আমাদের হাতে সময় আছে আর একদিন। আগামীকালকে হচ্ছে আমাদের এই ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে, আগামীকাল হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো আমাদের ডিপোজিটটা কবে করতে হবে? যেহেতু 6 তারিখ আমাদের ফ্রি সিগন্যাল, আমাদেরকে একদিন আগে ডিপোজিটটা করে কমপ্লিট করে রাখতে হবে। তার মানে কবে করতে হবে? আগামীকালকের ভিতরে আমাদেরকে ডিপোজিটটা কমপ্লিট করে রাখতে হবে। আহ যেমন যেকোনো আমরা যদি চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে যাই, ধরেন এক্সাম্পল স্বরূপ, ধরেন আগামীকালকে আমাদের কোনো ইন্টারভিউ আছে, চাকরির ইন্টারভিউ আছে, বা ধরেন আগামীকালকে স্টুডেন্টের ক্ষেত্রেই বুঝাই, আগামীকালকে ধরেন স্টুডেন্টের কোনো কারো এক্সাম আছে, তো তারা কি করবে? আগের দিন সবকিছু প্রস্তুতি নিয়ে রাখবে। ধরেন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি কি করবেন? আপনার যত কাগজপত্র, সিভি টিভি আছে, সবকিছু আপনি কি করবেন? আজকে একটা ফাইলে জমা করে রেখে দিবেন, যাতে করে আপনাকে আগামীকালকে খুঁজতে অসুবিধা না হয়, আপনি যেন টাইমটা মেনটেন করে ঠিক টাইমে পৌঁছতে পারেন। ঠিক এক্সামের ক্ষেত্রেও এরকমটা হয়। আপনার যত প্রিপারেশন থাকে, পরীক্ষার যত প্রিপারেশন, পড়াশোনা সবকিছু আপনি কি করেন? একদিন আগেই সবকিছু কভার করে রাখেন। সকালে উঠে আপনি কি করেন? একটু রিভাইজ দেন। তারপর কি করেন? আপনি এক্সাম হলে চলে যান। তার মানে কি? সবকিছু আপনি একদিন আগেই গুছিয়ে রাখতেছেন। তো যেহেতু আমাদের ৬ তারিখে ফ্রি সিগন্যাল, আমাদের কি করতে হবে? ৫ তারিখের ভিতরেই সবকিছু গুছিয়ে রাখতে হবে, যাতে করে
6 তারিখের ফ্রি সিগন্যালটা আপনার মিস না হয়ে যায়। হ্যাঁ, 6 তারিখেও করা যাবে যদি আপনি Binance এর মাধ্যমে করেন। যদি আপনি Binance দিয়ে ডিপোজিট করেন তাহলে আপনি ৬ তারিখ ৭ টার সময় ডিপোজিট করলেও হবে। ৬ তারিখ ৭ টার সময় ডিপোজিট করলেও হবে। কেন? Binance এর মাধ্যমে যদি আপনি ডিপোজিট করেন, আপনার ব্যালেন্সটা সাথে, সাথে এড হয়ে যাবে। কিন্তু বিকাশ নগদ রকেটের ক্ষেত্রে আমি গতকালকে বলেছিলাম, বিকাশ নগদ রকেটের ক্ষেত্রে 10% এই প্রবলেমটা হয়। 10% কোন প্রবলেম হয়? যে আপনার ব্যালেন্সটা ২৪ ঘন্টা পরে এড হতে পারে। এখন ধরেন আপনি ৬ তারিখ সকালে বিকাশের মাধ্যমে ডিপোজিট করছেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে? যদি কোন কারণে আপনার ব্যালেন্সটা এড হতে লেট হয়ে যায়, ২৪ ঘন্টা লেগে যায়, তো আপনি সকালে করছেন, আপনার হাতে রাত ৮ঃ০০ বাজতে সময় আছে হয়তো ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১৩ ঘন্টা। আপনি কিন্তু প্রপারলি ২৪ ঘন্টাটা পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রি সিগন্যাল মিস করবেন। আর ফ্রি সিগন্যাল মিস যদি করে ফেলেন, সেক্ষেত্রে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে গেলে আপনার পকেট থেকে ৳২,০০০ ভরে তারপর আপনাকে জয়েন হতে হবে। তার মানে হচ্ছে আপনার ৳২,০০০ জরিমানা হচ্ছে। আপনি সিগন্যালটা মিস করে ফেললেন। যেহেতু আপনাকে ৬ তারিখেও ডিপোজিট করতে হবে, তাহলে আপনি ৫ তারিখেই করে ফেলেন। একদিন আগে করে ফেলেন যাতে করে আপনার ওই প্রবলেমটা না হয়। যাতে আপনি ফ্রি সিগন্যালটা মিস না করেন। ক্লিয়ার? তারপর যদি যারা Binance এ করবেন, Binance এ তো আপনারা নতুন। অনেকেই আছে নতুন। Binance এ কিভাবে ডলার কিনতে হয়, আ Binance অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে। আগে তো মাস্ট বি ভেরিফাইড করতে হবে। হ্যাঁ, আপনি Binance অ্যাকাউন্ট করেছেন। তারপর কিভাবে ডলার কিনতে হয়? ডলার কেনা হচ্ছে ২ মিনিটের কাজ। তো এখন একজন আমাকে কোয়েশ্চেন করেছিল যে, "ভাইয়া Binance এ যে ডলার কিনবো, আমাকে যে টাকা পাঠাতে বলে, আমি কি তাকে পাঠাবো সে যদি টাকাটা মেরে দেয়?" আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা কথা বলি। Binance হচ্ছে একটা প্ল্যাটফর্ম, বিজনেস প্ল্যাটফর্ম। এখানে কেউ আপনার ১০,০০০, ১২,০০০ টাকা মারার জন্য এখানে বসে নাই। এখানে কোটি, কোটি টাকাও লেনদেন হয়। যেমন আমিও গত ২ দিন আগে ৳৩০,০০,০০০ ডলার সেল দিয়েছি। কই আমার টাকা তো মারে নাই। আমার টাকা কি মেরেছে? যেইখানে আমি কোটি, কোটি টাকা লেনদেন করছি, সেইখানে তারা আপনার ১০,০০০, ১২,০০০ টাকা মারবে? আচ্ছা। তো সেল দেওয়ার হিসাবটা ছিল আলাদা। সেল দেওয়ার ক্ষেত্রে হচ্ছে তারা টাকাটা আগে পাঠায়। তো আপনাকে হচ্ছে যেমন ধরেন আ আপনি এখন একটা জিনিস সেল করবেন। যেমন ডলার কেনার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আগে টাকা পাঠাতে হবে, তারপর হচ্ছে তারা ডলার দিবে। এখন ধরেন আপনি ডলার সেল করবেন। সেল করার ক্ষেত্রে কি হবে? তারা আপনাকে আগে টাকা পাঠাবে, তারপর হচ্ছে আপনি তাকে ডলারটা দিবেন। তার মানে আপনার ক্ষেত্রে যেরকম সিস্টেমটা হচ্ছে, অন্যজনের ক্ষেত্রেও ঠিক সেরকম। ধরেন ইউসুফ, ইউসুফের কাছ থেকে এখন আমি ডলার কিনবো। কোথায় কিনবো? Binance এ কিনবো। এখন আমি ইউসুফের আইডিতে গেলাম, ডলার সিলেক্ট করলাম যে এত ডলার নিবো। এখন ইউসুফ কি করলো? আমাকে একটা নাম্বার দিলো, যেই নাম্বারে আমার বিল আসছে এত, এত টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠান। ওকে ফাইন আমি স্ক্রিনশট পাঠালাম পেমেন্ট করে। তারপর কি করবে? সে ডলারটা রিলিজ দিয়ে দিবে। আমার Binance ওয়ালেটে ডলারটা চলে আসবে। এখন কি হবে? আমি ডলারটা সেল করবো। কার কাছে? ধরেন ইউসুফের কাছে। এখন আমি কি করলাম? আ আমি সেল অপশন এ গেলাম। গিয়ে আমি এত ডলার সেল করব সিলেক্ট করলাম। পরে কি হবে? ওইখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা আমার বিকাশ নাম্বার ওই Binance এ এড করা থাকবে। তারা কি করবে? যদি আমি বিকাশের মাধ্যমে টাকা নিই, তাহলে তারা আমাকে বিকাশে পেমেন্ট করবে। যদি আমি ব্যাংকের মাধ্যমে নিই, তাহলে ব্যাংকে ট্রান্সফার করবে। ঠিক আছে? Binance এর টিউটোরিয়াল গুলো আপনার YouTube এ দেখে নিবেন। কিভাবে Binance এর ডলার কিনতে হয়। মাস্ট বি দেখে নিবেন যে কিভাবে ডলার কিনবেন। ও আচ্ছা। ধরেন এখন আমি ইউসুফের কাছে ডলারটা সেল করব। এখন কত টাকার ডলার সেল করব? ধরেন ৳৩,০০,০০০ ডলার আমি সেল করব। $৩,০০০ আমি সেল করব যেটা প্রায় ৳৩,৬০,০০০ র কাছাকাছি, ৳৩,৯০,০০০ র কাছাকাছি ধরেন আমি সেল করব $৩,০০০। এখন আমি সিলেক্ট করলাম $৩,০০০ ব্যাংকে নিবো। তো আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার Binance এড করা আছে। ঠিক আছে? এখন তারা কি সে কি করবে? ইউসুফ কি করবে? সে আমাকে টাকাটা পাঠাবে। এখন পাঠানোর পর আমি কি তাকে ডলারটা দিব কিনা? আমাকে মাস্ট বি ডলারটা দিতে হবে। এমন না যে ইউসুফের টাকাটা আমি মেরে দিতে পারবো। ইউসুফ আমাকে টাকা দিয়েছে আমি তাকে ডলার দিব না। এরকম কোন সিস্টেম নাই। তাকে ডলার আমাকে দিতেই হবে। যদি আমি তাকে ডলার না দেই তাহলে কি হবে জানেন? সে যদি সেই ভিডিওটা করে যে সে আমাকে টাকা পাঠিয়েছে, এই ভিডিওটা সে যদি Binance এ একটা রিপোর্ট করে দেয়। ভিডিওটা দিয়ে যদি একটা রিপোর্ট করে দেয়, আ সে একজন স্ক্যামার, সে আমার কাছ থেকে টাকা নিয়েছে বাট আমাকে ডলার দেয়নি। ঠিক আছে? আপনি কিন্তু সেই ডলারটা উইথড্র করতে পারবেন না বা আর কারো কাছে সেলও করতে পারবেন না। কিছুই করতে পারবেন না সেই ডলার দিয়ে। বাস সেই ডলারটা আপনি সেল দিয়ে রাখছেন। এই ডলার দিয়ে আপনি আর কিছুই করতে পারবেন না। তখন কি হবে? ওই ডলারটা আপনাকে দিতেই হবে। যদি আপনি না দেন, সে যদি রিপোর্ট করে দেয়, সাথে, সাথে কি হবে জানেন? কিছুক্ষণ পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গিয়েছে, আপনার Binance আইডিটা ব্লক হয়ে গিয়েছে এবং আপনার যেই ডলারটা আপনি সেল করার কথা ছিল, সেই ডলারটা মাইনাস হয়ে গিয়েছে। Binance কি করবে? আপনার আইডি থেকে ডলার কেটে তাকে দিয়ে দিবে। ঠিক সেম ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও হবে। এখন আমি ধরেন ইউসুফের কাছ থেকে ডলার কিনবো। কত ডলার? ধরেন $৩,০০০ কিনবো। এখন আমি তাকে ৳৪,০০,০০০ পেমেন্ট করলাম। কত টাকা পেমেন্ট করলাম? ৳৪,০০,০০০ পেমেন্ট করলাম।
এখন কি করলো, সে আমার কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়ে সে আমাকে ডলার দেয়নি। আমার কোনো প্রবলেম নাই, ডলার আমি পাবো সেফ। আমি জানি আমার ডলার মার যাবে না, আমি ডলার পাবো। সে আমাকে ডলার দিল না বাই চান্স কোনো কারণে, বা তার কাছে সে আমাকে ডলার দিচ্ছে না, বা সে লাইনে নেই। লাইনে না থাকলে আলাদা হিসাব, বাট সে আমাকে ডলার দিচ্ছে না, সে হয়তো কোনোভাবে প্রতারণা করার চেষ্টা করছে। তখন আমি কি করব, আমি একটা স্ক্রিন রেকর্ডিং করব যে আমি তাকে পেমেন্ট করেছি, এরকম একটা স্ক্রিন রেকর্ডিং করব, এবং আমার পেমেন্টের স্ক্রিনশটটা নিব, নিয়ে আমি কি করব, বাইন্যান্সে একটা রিপোর্ট করে দিব যে আমার টাকাটা মেরে দিয়েছে, আমার টাকাটা দেয়নি। এটা লিখে দিব। কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসছে, এবং সেই ব্যক্তির অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে। বাইন্যান্স কতটা সেফ এবার আপনারা বুঝতে পারলেন। বাইন্যান্স 100% সেফ। এখানে কোনো প্রকার জালিয়াতি করার কোনো সিস্টেম নাই। আর এইখানে মানুষ ব্যবসা করে, এখানে কেউ জালিয়াতি করতেও বসে নাই। এখানে আপনার 10-12 হাজার টাকা মারার জন্য কেউ বসে নাই, কেউ লাখ টাকা মারার জন্য বসে নাই। এখান থেকে তাদের সংসার চলে, তাদের রুজি ইনকাম সবকিছু এই বাইন্যান্সে। তারা আপনাকে ডলার দিতে বাধ্য, আর আপনিও তাকে টাকা দিতে বাধ্য, এবং এটাই হচ্ছে বাইন্যান্সের লেনদেন। ক্লিয়ার? এখন যারা বাইন্যান্সে ডলার কিনবেন, কিভাবে কিনবেন, ইউটিউবে সার্চ করবেন বাইন্যান্স P2P থেকে কিভাবে ডলার কিনতে হয়। তারপর যখন আপনি সেল করতে যাবেন, ইউটিউবে দেখবেন কিভাবে ডলার বাই সেল করতে হয়, দেখে নেবেন। তারপর যখন আপনি বাইন্যান্সে ডলারটা কিনবেন, কিনে কটেক্সে কিভাবে ডিপোজিট করবেন, ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো এইখানে আপনারা যেহেতু নতুন, তাহলে আপনাদের কি করতে হবে, একদিন আগেই সবকিছু গুছিয়ে রাখতে হবে, ডলার কিনে রাখতে হবে। কজ আপনি যদি 6 তারিখে সবকিছু করতে যান, আপনি নতুন অবস্থায় অনেক কিছু ভুল করতে পারেন, আপনার টাইম লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি 8টার ফ্রি সিগন্যালটা মিস করে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আগামী কালকের ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করে, আগামীকাল রাতে মানে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আপনি ডিপোজিটটা করে কমপ্লিট করে রাখবেন, বা আপনি এমন করতে পারেন বাইন্যান্সে ডলারটা কিনে রেখে দিতে পারেন। ঠিক আছে? 6 তারিখে আপনি কটেক্সে ডলারটা নিয়ে আসবেন, এরকম করতে পারেন। ক্লিয়ার? তো আরেকটা বিষয় হচ্ছে, আহ, একটা কটেক্স একটা অফার দিয়েছে। কটেক্স একটা অফার দিয়েছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। ঠিক আছে? যে $100 ডিপোজিট করবে, এটা হচ্ছে $100 ক্ষেত্রে শুধু, $40 $50 ক্ষেত্রে কিন্তু না। এটা জাস্ট যারা $100 করবে তারাই সে অফারটা পাবে। $100 ডিপোজিটে 80% বোনাস পাবে। কি পাবে? 80% বোনাস পাবে। মানে ধরেন আপনি $100 ডিপোজিট করেছেন, একটা প্রোমো কোড আরকি, একটা প্রোমো কোড দিয়ে দিবে তারা। প্রোমো কোডটা আছে। যারা $100 ডিপোজিট করবে তারা কি পাবে? 80% বোনাস পাবে। তার মানে তার অ্যাকাউন্টে $180 এড হয়ে যাবে। তো এখন অনেকে কোয়েশ্চেন করবে যে ভাইয়া, তো $180 যদি পাই, আমি যদি এখন এই $80 রেখে $100 উইথড্র করি, আমি কি সেই $80 দিয়ে ট্রেড করতে পারবো? এটা অনেকে করে এই কোয়েশ্চেনটা, তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওই $180 আপনার যে আছে, আপনি যখন উইথড্র করতে যাবেন তখন কিন্তু ওই $80 মাইনাস হয়ে যাবে। আপনি কিন্তু ওই $80 উইথড্র করতে পারবেন না। ওটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ধরেন আপনার লস হয়ে গিয়েছে। আপনার ধরেন $100 লস হয়ে গিয়েছে। এখন আপনার অ্যাকাউন্টে অবশিষ্ট আছে ওই বোনাসের $80। সেই $80 দিয়ে আপনি আবার ট্রেড করে রিকভারি করতে পারবেন। বিষয়টা হচ্ছে এমন। কিন্তু আপনি সেই $80 ট্রেড করতে পারেন। এমন এমন হতো, কটেক্সে তো অনেক বোনাস দেয়। ঠিক আছে? তো এখন সবাই কি করতো? ডিপোজিট করে হাজার ডলার ডিপোজিট করে হাজার ডলার, ধরেন $10,000 ডিপোজিট করলে $1,000 বোনাস। মানে $1,00,000 বোনাস। তো অনেকে কি করবে? $10,000 ডিপোজিট করে $1,00,000 বোনাস পেয়ে সে $10,000 উইথড্র করবে এবং সে $1,00,000 দিয়ে ট্রেড করবে। তাহলে কটেক্স কি এত বোকা? কটেক্স কি এত বোকা? কটেক্স আপনাকে ডলার দিবে। ডেমো ডলারের মতো মনে করতে পারেন। আপনি ডলার পাবেন, সেই ডলার দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ধরেন আপনার অ্যাকাউন্টে যদি $180 এড হয়, আপনি যদি 10% করে প্রফিট করেন, তাহলে কিন্তু $18 প্রফিট হচ্ছে। তাহলে কিন্তু আপনার প্রফিট অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। যেখানে আপনার আ 36 লাখ টাকা প্রফিট হওয়ার কথা ছিল, সেখানে আপনার প্রফিট প্রায় 60-70 লাখ টাকার কাছাকাছি যাবে এই $80 এর কারণে। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে $100 যদি 36 লক্ষ টাকায় যায়, তাহলে $200 কোথায় যাবে? দেখেন আমি একটা কম্পাউন্ডিং দেখাই আপনাদেরকে। $180 টাই দেখাই। কম্পাউন্ডিং ক্যালকুলেটর। এই বোনাসটা আপনাদের কতটা কাজে আসবে দেখেন। ডেইলি কম্পাউন্ডিং 180, 10%, 60 দিন। ক্যালকুলেট করলাম। দেখেন 54,626 হচ্ছে আমাদের প্রফিট অ্যামাউন্ট। তো এটাকে আমি একটু ক্যালকুলেট করি। 54,626
$26 কনভার্ট টু বিডিটি। আচ্ছা 11টা বেজে যাচ্ছে, আমার একটা ক্লাস আছে। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি এখানে। আচ্ছা আমার মেবি নেট প্রবলেম করছে নাকি। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে, বা আপনার আমার কথা কি বেজে বেজে আসতেছে এমন কোনো কিছু? নেট প্রবলেম করছে মেবি। ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে? প্রবলেম হইতেছে। আচ্ছা মেবি একটু নেট প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারছি না, লোডিং করছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমি $180টা দেখালাম, যেটা আপনারা বোনাস দিয়ে এটা আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। $54,000, এটা হচ্ছে যারা বোনাসটা নিতে পারবে তাদের ক্ষেত্রে এরকম প্রফিটটা আসবে। তো বোনাসটা আপনারা যদি নিতে পারেন, যারা $100 ডিপোজিট করবেন আমাকে নক করবেন, আমি প্রোমো কোডটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। যারা $100 ডিপোজিট করবেন আমাকে ইনবক্সে নক করবেন বা আমি গ্রুপে দিয়ে দিব। যারা $100 ডিপোজিট করবেন একটু জানাবেন আমাকে, হ্যাঁ। আমি সেই হিসাবে গ্রুপে প্রোমো কোডটা দিয়ে দিব। আপনারা যখন ডিপোজিট করবেন $100 এখানে সিলেক্ট করার পর নিচে একটা প্রোমো কোডের একটা ঘর পেয়ে যাবেন। সেই ঘরে সেই প্রোমো কোডটা বসাবেন, বসে আপনারা এপ্লাই করে ডিপোজিটটা করে ফেলবেন। আপনার অ্যাকাউন্টে $180 অ্যাড হয়ে যাবে। এখন $40 $50 ক্ষেত্রে কি কোনো বোনাস আছে কিনা? $40 $50 ক্ষেত্রে কোনো বোনাস নাই। মেবি $60 এর ক্ষেত্রে একটা আছে। আহ $12 মেবি বোনাস পাবে। $60 এর ক্ষেত্রে সে কি করবে, তার অ্যাকাউন্টে $72 অ্যাড হবে। যে $60 ডিপোজিট করবে সেক্ষেত্রে সে $12 মানে 20% মেবি বোনাসটা পাবে, ঠিক আছে। 20% $12 আসে, তো সে $12 বোনাস পাবে। $72 তার অ্যাকাউন্টে অ্যাড হবে। এর নিচে যারা করবে তাদের কিন্তু কোনো বোনাস দেবে না কডেক্স থেকে। তারা যেই অ্যাকাউন্ট যেটা ডিপোজিট করবে সেটাই তারা পাবে। তো আশা করি ডিপোজিটটা নিয়ে ক্লিয়ার হয়ে গিয়েছেন। বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্সের মাধ্যমে কিভাবে করবেন আর প্রোমো কোডের বিষয়টাও সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানান। আমি আর 4 মিনিট সময় দিতে পারবো, কজ 11টার দিকে একটা ক্লাস আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইম ভাই, প্রথমত যে প্রশ্নটা সেটা হলো আমার বাইন্যান্সের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। এখন আমি কিভাবে ডিপোজিট করব? যদি অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় তাহলে আপনি বিকাশের মাধ্যমে করেন। আর যদি আপনি নতুন করে একটা খুলতে পারেন, নতুন একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে, আপনি নতুন একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে নতুন একটা এনআইডি কার্ড দিয়ে আচ্ছা আপনি নাইম নতুন ভাইয়া, করে একটা খুলতে পারেন, ঠিক আছে। নাইম ভাইয়া, আমি আপনার এই লিঙ্কে অ্যাকাউন্ট করছি, বাট আপনি এখন ফ্রি সিগন্যাল একটু গ্রুপে ওয়েট অ্যাড করেন নাই। সানভি, একটু ওয়েট, আমি অ্যাড করে ও দিব, ভাই, সমস্যা নাই। একটু একটা করে আমি শেষ একটা করি, কথা একজন বলবো। একজন করে শেষ করি। হ্যাঁ বলেন, তারপর। আমার অ্যাকাউন্টটা আমি কিভাবে সলভ করতে পারি? প্রবলেমটা কিভাবে সলভ করতে যেহেতু পারি ব্লক নাইম ভাই? হয়ে গিয়েছে আপনি স্ক্রিনশট পাঠাবেন। যদি আমি বুঝতে পারি যে এটা সলভ করা যাবে তাহলে আমি বলে দিব। আর যদি সলভ না করা যায় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই অ্যাকাউন্টটা বাদ দিয়ে আপনি নতুন করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন, সমস্যা নেই তো। 5 মিনিটের কাজ, নতুন ভাইয়া করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে আচ্ছা, ফেলবেন। বাইন্যান্সে আর এই কোয়েকটেক্সে দুইটা দুই ইমেল দিয়ে খুললে তো কোনো সমস্যা নেই ভাইয়া, না না, সমস্যা কোনো আছে? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। জি। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হইতেছে না কডেক্সে। ভেরিফাইড হচ্ছে না, আপনি কি ইমেল ভেরিফাইড করেছেন? জি জি, ইমেলে সবকিছুই ঠিকঠাক দিছি, পাসপোর্টের ছবি দিছি, আমার পাসপোর্ট আছে তো পাসপোর্টের ছবি দিলাম, হুম। সবকিছুই ঠিক আছে কিন্তু ভেরিফাই হইতেছে না। আচ্ছা আপনি মনে হয় ইমেলটা ভেরিফাইড করেন নাই। ইমেলের ওইখানে ছোট করে আনভেরিফাইড লেখা আছে। তো ওই লেখার উপরে ক্লিক করার পর আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেল যাবে। সেই মেলটাকে যদি আপনি কনফার্ম করেন তাহলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে। আপনার ইমেইলে গিয়ে ইমেলটাকে কনফার্ম করতে হবে। আপনার আনভেরিফাইড অপশন আছে, এখন ভাই লেখা আমি আছে একটা না? কোশ্চেন আনভেরিফাইড ছিল লেখা। ভাই। ওই আমার তো আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করলে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেল যাবে। দেখবেন কনফার্মেশন মেল লেখা আছে। তো আপনি কি করবেন? কনফার্ম এটা কি বাটনে কটেক্সে আছে না ওই ইমেলে এসএমএস যাবে? ভাই ইমেইলে যাবে। আপনি আপনি ওই আমাদের আমি যে বলি, ফ্রি সিগন্যাল গ্রুপ আপনি আছে কটেক্সে ওইটাতে গিয়ে একটু আমরা ওয়েট, সলভ করে দিব। একটু ওয়েট। আপনি কটেক্সে জি ঢুকবেন, ঢোকার পর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে জি জি দেখবেন আপনার ইমেইল আছে। সেই জি ইমেইলের ওইখানে আনভেরিফাইড লেখা, ঠিক আছে। ওই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক জি করলে জি জি হ্যাঁ। আপনার ইমেইলে একটা মেসেজ যাবে। ইমেইলে একটা মেসেজ যাবে, কনফার্মেশন মেল যাবে, যেটাকে বলা হয় একটা ধরেন একটা মেসেজ যাবে। সেই মেসেজে ওইখানে কনফার্ম লেখা থাকবে। আপনি কনফার্মে ক্লিক করলে আপনাকে আপনার অ্যাকাউন্টে যেটা আছে ওটা ভেরিফাইড হয়ে যাবে সাথে সাথে। আচ্ছা নাইম ভাই, আমার একটা ভাইয়া কোশ্চেন আমার ছিল একটা ভাই, প্রশ্ন ছিল। ওকে ধন্যবাদ। যে আমি একটা মানে কোড থেকে খোলা আছে, ওইখানে আমার মানে পাসপোর্ট দিয়ে খোলা, ছোট্ট তো একটা পাসপোর্টে প্রশ্ন তো ছিল, আমার একটু ভোটার কাইন্ডলি আইডি একটু নাম্বার শুনবেন। দেওয়া সেটা আছে। হলো হ্যাঁ, সেটা তো হলো এখন আমি চাই একজন যে একজন করে শেষ করেন। আরেকটা ইমেল নাম্বার দিয়া আমার ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খোলার জন্য, তো এটা পসিবল?
হ্যাঁ, পসিবল। জি জি আমার অ্যাকাউন্টটা এখন ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, এখন বললাম না প্রবলেম ভেরিফাইড হবে হয়েছে। নেক্সট টাইমে। হ্যাঁ ভেরিফাই হয়ে গেছে ভাইয়া ফাইনালি। ওকে, আপনি ওকে। বলছিলেন যারা $40 ডিপোজিট করবে তাদের জন্য আলাদা গ্রুপ খুলবেন বা আলাদা একটা আলাদা কিছু গ্রুপ করবেন। আছে, আলাদা গ্রুপ আছে। সমস্যা নাই। মানে আচ্ছা ভাইয়া মানে আপনি 2 দিন কালকে পর নাইম থেকে ভাই প্রোমো কম্পাউন্ডিং শুরু কোডটা হবে। দুদিন কিভাবে পরে নিব করতে এটির পারবেন, দুদিন অ্যাক্টিভেশন পরে একটু করতে জানাবেন পারবেন। প্লিজ। আপনাদেরকে দুদিন পরে প্রোমো অ্যাড করা কোডটা হবে। কিভাবে নিব? কি নেবেন? প্রোমো কোডটা কিভাবে ভাইয়া নিব? কালকে প্রোমো ডিপোজিটের কোডটা কথা কিভাবে ইউজ যে করব এটা একটু বলছিলেন একটা যদি আপনি $6 কিছু একটা ডিপোজিট জানান। করবো আচ্ছা, আমি যদি একটু প্রোমো কোডটা কাইন্ডলি। গ্রুপে দিয়ে দিব। আমি একটু পর ক্লাসটা শেষ করে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আমি হ্যাঁ। সবকিছু আপডেট জানিয়ে দিব গ্রুপে, সমস্যা নেই। বা এটা কিভাবে অ্যাপ্লাই করব এটা একটু আপনি একটু জানাই দেন কাইন্ডলি। আচ্ছা, হ্যাঁ, জি, ওকে, সবকিছু ধন্যবাদ। জানিয়ে দিব। ভাইয়া কালকে ভাইয়া যে একটা প্রশ্ন ডিপোজিটের ছিল। কথা বলছিলেন, কালকে আচ্ছা, ডিপোজিটের কথা যে বলছিলেন কয় ডলার, এটা একটু কাইন্ডলি বলে দিলে ভালো হতো। বুঝি নাই কিসের জন্য ভাইয়া? ওই যে কালকে ফ্রি সিগন্যাল যেটা, এটার জন্য আর কালকে কি। ফ্রি সিগন্যাল এটার জন্য কোনো ডিপোজিট না। এটার জন্য ডিপোজিট হচ্ছে ডিরেক্ট ডিপোজিট। আপনি কি দুইবার ডিপোজিট করবেন? ফ্রি ফ্রি সিগন্যালের পরে হচ্ছে কম্পাউন্ডিং স্টার। যারা কম্পাউন্ডিং এ জয়েন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে $100। ভাইয়া কথা ডিরেক্ট আসতেছে না। $100। আর যারা লো বাজেট মানে 2-1 দিন পরে বা 4-5 দিন পরে জয়েন করবে সেই ক্ষেত্রে হচ্ছে বলেছি মিনিমাম ট্রাই $40 থেকে $50। এর কম হলে লস হওয়ার চান্স থাকবে। বিষয়টা ক্লিয়ার? $40 থেকে $50 থাকতে হবে। আর কালকের ভাইয়া জন্য যারা মিনিমাম $40 থেকে $50 থাকতে হবে। $40 ডিপোজিট করবে তাদের আপনি কি ফিটা কিভাবে নিবেন বা কিভাবে কি করবেন একটু সবাই বললেন। সেম টু সেম। যারা $40 থেকে $50 ডিপোজিট করবে মানে কম্পাউন্ডিং ছাড়া আরকি, কম্পাউন্ডিং বাদে তাদের রেগুলার টার্গেট থাকবে হচ্ছে ৳2000 করে প্রফিট করানো। ৳2000 ব্যালেন্স আসে হচ্ছে $16। জি $16 জি $1000 হচ্ছে ক্লাসের চার্জ আর হচ্ছে জি $1000। তার মানে হচ্ছে $8 তার অ্যাকাউন্টে থাকবে। রেগুলার 4টা করে ক্লাস পেলে 2 দিনের ভিতরে তার অ্যাকাউন্টে $100 এড হয়ে যাবে। ও $100 হয়ে যাবে। তখন আপনি ভাইয়া 1000 টাকা বলতেছি করে দিবেন। টাকাটা এই টাকাটা তিন তো চার আমি দিন পরে বাইন্যান্সে নিব। ঢুকাইলে। টাকাটা তো আমি বাইন্যান্সে নিব। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট তো দরকার। বাইন্যান্স সবাই কি অ্যাকাউন্ট বাইন্যান্স ভাইয়া। অ্যাকাউন্ট করছেন? জি বাইন্যান্স অ্যাকাউন্ট জি আমার ভাইয়া আছে। অলরেডি ভাইয়া আমার আমার বাইন্যান্স অ্যাড্রেসও খোলা হয়ে ভেরিফাই গেছে, আছে, ভাই ভেরিফাই হয়ে অ্যাড্রেসও গেছে। ভেরিফাই আচ্ছা, করছি। গুড। তাহলে সবাই বাইন্যান্সে কিভাবে ডলার কিনতে হয় আপনারা ইউটিউবে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন জানেন? যে বাইন্যান্স P2P থেকে কিভাবে ডলার কিনবো। অনেক ভিডিও আসবে। যে কোনো একটা ভিডিও দেখবেন, ইজি। জাস্ট P2P অপশনে যাবেন, ওখানে বাই অপশন আছে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন? বিকাশ নাকি নগদ বা রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে। যেহেতু আপনি বিকাশ থেকে করবেন, আপনি বাইন্যান্স ওয়ালেটে গিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা আগে অ্যাড করে রাখবেন। আগে আপনার বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করে বিকাশ নাম্বারটা অ্যাড করে রাখবেন, তখন আপনি বিকাশে গিয়ে তাকে পেমেন্ট করে দিবেন। ঠিক আছে? পেমেন্ট করার পর আপনাকে তারা সাথে সাথে ডলারটা দিয়ে দেবে। কিছুক্ষণ পর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে ডলার এড হয়ে গিয়েছে। তখন সেই ডলারটাকে আপনি কি করবেন? কটেক্স এ ডিপোজিট করবেন। তো কটেক্স এ কিভাবে ডিপোজিট করতে হয়, বাইন্যান্স থেকে কটেক্স এ কিভাবে ডিপোজিট করতে হয়, ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। সহজ। সবকিছু ইউটিউবে আছে। তারপরে যদি না পারেন আপনারা গ্রুপে জানাবেন। দেখবেন গ্রুপে ফ্রি সিগন্যাল যে গ্রুপটা আছে, একজন যদি বলে যে কিভাবে ডিপোজিট করবে একটু সাহায্য করেন, দেখবেন সবাই আপনাকে বলে দিবে। যদি ভাইয়া কেউ একটা ভিডিও চান রিকোয়েস্ট। ভিডিও পেয়ে যাবেন। ভিডিও শেয়ার করে দিবে গ্রুপে মেম্বাররা। আমি দেখেছি অনেকে সবাই শেয়ার করতেছে। কিভাবে প্রফিট হচ্ছে, প্রফিট একুরেসি গুলো দেখতেছে, সবাই শেয়ার করতেছে। ভাইয়া ক্লাসের ভিডিওটা দিয়ে দিন। আচ্ছা, ক্লাসে ভিডিও দিয়ে দিব। অলরেডি 11টা 2 বেজে গিয়েছে। তো আমি এখন মিটিংটা ক্লোজ করে দিব। আর আমি এই ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? তো সবাই আবার দেখে নেবেন আর প্র্যাকটিস করতে থাকেন। আর সবাই অবশ্যই আগামী কালকের ভিতরে ডিপোজিট করে ফেলবেন। আমি কালকে জিজ্ঞাসা করব কারা কারা ডিপোজিট করেছেন। আর যারা $100 ডিপোজিট করবেন তারা ওই প্রোমো কোডটা ইউজ করবেন। $180 অ্যাকাউন্টে এড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদেরই প্লাস পয়েন্ট প্রফিট বেশি আসবে। ওকে? তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।